নাটক তুমি ভালো পারবে, জমে যাবে। কি রে? এই সিরিয়াসলি বলছো সোনাদা? হ্যাঁ। অপমান করছে আমাকে। এ বাবা, অপমান করবো কেন? আমি তো তোমার পক্ষের কথা বলছি। আমি বলছি সবাইকে চাকরি বাকরি করতে হবে, তার কি কোনো মানে আছে? ঠিক ঠিক, শুনে রাখছি নি, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। তীব্র প্রতিবাদ করছি। অফিস যাওনি কেন? বল। কেন, কালকে তো গেলাম। মানে রোজ রোজ অফিস যেতে হবে তার কি মানে আছে বলো বাবা? আজকে তো ভাবিনি যায়নি। এই, আমি কোথা থেকে? আমার তো ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে কাজ আছে তাই আছে। তুই কি করছিস বাড়িতে থেকে? দেখছি। বাহ, দেখছি দেখছি তুই কি কাজ করছিস না করছিস দেখছি। ওয়ার্ক ফ্রম হোম। ও কাজ করবে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? সারাটা জীবন তোমরা তাই করেছো। কাল অফিসে গিয়েছিলে বলে আজকে যাবে না? না না, মানে কালকে তো আমি স্যারকে বলে এসেছিলাম। তোমার স্যারকে আমি বদলি করিয়ে ছাড়বো। হ্যাঁ, না, আমি দেখতে চাই কি কারণে, কিসের জন্য তোমাদের এত প্রশ্রয় দেন। আমি তোমাদের বলেছি তোমার স্যারের নামে আমি কমপ্লেন করব। তুমি কি বাড়িতে কাউকে একটু শান্তিতে থাকতে দেবে না? কাউকে না? আচ্ছা, তোমার কিসের এত গায়ের জ্বালা বলো তো? কিসের এত গায়ের জ্বালা? সত্যি সত্যি। হ্যাঁ, এই বলছি ছোট মা, সেই দুপুরবেলা এসছি, বিকেল হয়ে গেল, ব্যবস্থা করো, খিদে পাচ্ছে না? কেউ তো হাসছে কেন? হাসির কি হলো হঠাৎ? হাসছো কেন? হাস্যকরেরই ব্যাপার। বেকার জামাই, সে সকাল থেকে রাত পর্যন্ত শ্বশুরবাড়িতে বসে থাকে, খাওয়া দাওয়া করে, তার জন্য হাসি ছাড়া আর কি করার আছে? আমরা এখন হাসছি তো, এবার পাড়ার লোকরা হাসবে। যেটাই আমি অনশন করবো বলে দিলাম। আমি জল গ্রহণ করবো না, আমি জলও খাবো না। আমি দেখো আজকের দিনটা ঠিক আছে। করো না, করো না, করো না, জলগ্রহণ করো না। এত যে তোমাকে আমি ভিডিয়ে ভিডিয়ে কথা বলি, তাতেও তো তোমার শিক্ষা হয় না, তাতেও তো তুমি চাকরি খুঁজতে যাও না। জ্যাঠাই, বলছিলাম যে আমি না একটা জিনিস ঠিক করেছি, সেটা হলো যে আমি না হয় এই বাড়িতে এসেই থাকবো। হ্যাঁ, আসবি? কবে আসবি মা? বল, কবে আসবি? কবে আসবি মা? কবে আসবি মা? কেন মা, তুমি শ্বশুর বাড়ি ছেড়ে এখানে থাকবে কেন মা? বলছি তো আমি এখানে এসে থাকবো। কবে আসবে চিনি? ভাবিন, তুমি হাসছো কেন? না না জ্যাঠাই, আমি যদি এখানে না আসি তাহলে তোমাদের বাড়ির জামাই আর কাজকর্ম খুঁজবে না। আমি তো খুব দায়িত্ববান স্বামী। মানে তুমি যদি এ বাড়িতে আসো তাহলে তো আমার আরো দায়িত্ব বেড়ে যাবে, তাই না গুনগুন? হ্যাঁ, অনেক দায়িত্ব বেড়ে যাবে তখন। মানে এখন যদিও বা রাত্রিবেলা আমি আমার বাড়িতে যাচ্ছি, তখন কিন্তু এখানেই পার্মানেন্ট গ্যারেজ। হ্যাঁ, মনে প্রাণে সুস্থ করতে হবে না, আর যাবো না করতে। তুই আর হেসো না তো বড়দি, ভালো লাগে না। মেজদি, না হেসে পারা যায় বলো? ওই এমন ভাবে কথা বলে তো এমনি হাসি পেয়ে যাবে। এই রূপাঞ্জন, বলো কি খাবে বলো, আমরা এক্ষুনি আনছি। হ্যাঁ, দাও 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 দাও, ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও। ঠিক আছে, খাবো না, কিছুই খাবো না। না না, রাগ করো না। আমি বলছি কি, রাগ মিটে গেছে তো। ওই পাড়ার মোড়ের দাদা ভাই ওই ক্ষীরের গজা আর ফুলকপি সিঙ্গাড়া মচমচে, বুঝলে? ভালো হবে না? আরে ভালো হবে না মানে দুর্দান্ত হবে। তোর কি হয়েছে ভাবিন আজ? কেন? ঠিক আছে, যাবি যখন তো লেট করিস না। হয়েছে বাবা। জ্যাঠাই শোনো, আমি কিন্তু এবার একটা খুব সিরিয়াস কথা বলার জন্য আজকের এই মিটিংটা ডেকেছি। হ্যাঁ মা, বলো। হ্যাঁ, মানে দেখো, মানে কথাটা কিন্তু ভীষণ সিরিয়াস। হ্যাঁ, মানে আসছে কি, নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিন।
তা আমাদের সবাইকে মিলে তো কিছুটা করতে হবে নাকি? তো আজকের মিটিংটা এক্স্যাক্টলি আমরা কি করব সেটার জন্য ডাকা। একবার পটকাকে চলে আসতে দাও, তারপর আমি পুরোটা খুলে বলছি। হ্যাঁ, পটকার জন্য একটু ওয়েট করছি। এই তো পটকা এসে গেছে। কি হয়েছে? মুখ এরম কেন? কি হলো? আবার বোধহয় ছুটি চেয়েছিলে আর সেই ছুটিটা ম্যানেজার ক্যান্সেল করে দিয়েছে, তাই জন্যই তোমার মুখ চোখের এরকম অবস্থা না? সব বুঝতে পারছি। ও ছোট ঠাকুরপো, তোর কি হয়েছে? এরকম মুখটা শুকনো হয়ে গেছে কেন? কি হয়েছে বলো না। ছোট ঠাকুরপো, কি হয়েছে গো? কি গো, আবার কি হলো বলো তো? সব কিছু তো ঠিক হয়ে গেছিল। এই অফিসে তোমাকে কেউ কিছু বলেছে নাকি? কোনো কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়নি তো অফিসে? বলবে তো। শোনো, তোমরা আর প্রেশার বাড়িও না। এমনিতেই এই জামাইকে নিয়ে আমি একবারে শেষ হয়ে যাচ্ছি, তার মধ্যে তুমিও যদি এরকম করো। ও বর্দা, আমার না বদলিটা ঠেকানো কেন না জানো? আমার শিলিগুড়ি বদলি হয়ে যেতে হবে। মানেটা কি? হ্যাঁ, কি হচ্ছে সব? আমরা সবাই মিছিল করে তোমার অফিসে যাব পটকা। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, মামার বাড়ির আবদার? বদলি হয়ে যাচ্ছি, বদলি হয়ে যাচ্ছি মানে না কে? বদলি হয়ে যাচ্ছি মানে কে তোমাকে বদলি করছে? আমাকে বলো, আমাকে বলো, কে তোকে বদলি করছে? একটু বার বেড়েছে না সে? নামটা একবার বলো তুমি শুধু আমায়। দেখেছিস কেমন ইডিয়েটের মতো কথা বলছে? আরে বদলি তো হচ্ছে অফিস থেকে, কার কে বার বেড়েছে কি কথা বলছে? তুই চুপ কর না, সব তো হচ্ছে তোর জন্য। তুই ওরম পটকার মনে সেদিন আঘাত দিয়েছিলি বলেই তো পটকা বদলি হতে চেয়েছিল। তুমি নিশ্চয়ই অ্যাপিল করেছিলে। তুই চুপ কর না, আমরা বলতে দে না। আচ্ছা বলো বলো বলো। আমি আজকে বলতে গেছিলাম ম্যানেজার বাবুকে যে বদলিটা যাতে আটকানো যায়, কিন্তু আচ্ছা, একই কথা বলছো বলো তো তুমি? না না, এখন এখন বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না। তুমি কোথাও যেতে পারবে না। বাড়ি ছেড়ে যাবে কি? দেখো, তুমি অফিসে গিয়ে তোমার স্যারকে পরিষ্কার করে বলে দাও যে তুমি কোথাও যাবে না। হ্যাঁ, বলে দাও, বলে দাও, বলে দাও যে তুমি এখান থেকে কোথাও যাবে না। দরকার হলে তুমি চাকরি ছেড়ে দেবে। আর তোমাকে যদি ওদের দরকার থাকে তাহলে তোমাকে এখানেই রাখবে। আরে সেখানে তো তোমার বাপের বাড়ির লোক বসে নেই। শোনো, আমার মেজাজ কিন্তু ঠিক নেই, ভালো লাগছে না আমার। এখন তুমি এই আমার বাপের বাড়ি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। মেজাজ আমার একটু ভালো নেই, তোমায় বলে দিলাম। আলবাত করবো, তা নাহলে এরকম কথা বলছো কেন? ওখানে গিয়ে বলবে আমাকে চাকরিতে রাখতে গেলে এখানেই রাখতে হবে, তা হয় নাকি? আরে কিছুদিনের জন্য তো যেতেই হবে। না, মোটেই না, একদিনের জন্যও যাওয়া হবে না। তুমি এরকম বেয়াক্কেলের মধ্যে কথা বলছো কেন ভাবি? তোমার তো এরকম করে কথা বলার কথা না। আক্কেল বেয়াক্কেল বুঝি না যেটাই, একদিনের জন্যও পটকা এই বাড়ি ছেড়ে যাবে না, ব্যাস। এই ক্রেজি, এসব হচ্ছে না শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, তুমি যদি সেদিন পটকাকে ওভাবে অপমান না করতে, পটকার মনে আঘাত না দিতে, তাহলে পটকা অফিসে গিয়ে ওকে বদলির কথা বলতো না। ঠিক আছে, সব হচ্ছে তোমার জন্য। পটকা প্লিজ যেও না, প্লিজ যেও না। আমি কি তোমাদের ছেড়ে যেতে চাই মা, বলো তো? যেও না প্লিজ। ও পটকা, পটকা কি করে আটকানো যায় সেটা অন্তত বলো। আরে অনেকবার বলেছিলাম ম্যানেজার বাবুকে, অনেক রিকোয়েস্ট করেছিলাম, তো কোনো উপায় নেই বলছে। পটকা, আমি একটা কথা বলছি, আমি জানি কথাটা শুনলে জ্যাঠা একটু রেগে যাবেন। তুমি আমার একটা কথা বলো, তুমি শিলিগুড়িতে গিয়ে আনন্দে থাকতে পারবে? কষ্টে কষ্টে তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। জীবনটা কেন, আনন্দে থাকার জন্য তো। আমি তোমার একটা কথা বলছি, তুমি চাকরিটা ছেড়ে দাও জাস্ট। চাকরি ছেড়ে দেবে? চাকরি ছেড়ে দিয়ে কি করবে? চাকরি ছেড়ে দিয়ে কি করবে? আরে সংসার আছে, মেয়ের বিয়ে দিতে হবে। চ্যাটাই, আমরা তো সবাই আছি।
পটকাকে জাস্ট ছাড়া যাবে না, ছাড়া যাবে না। তোমরা কি আছো? হ্যাঁ, তুমি তো বেকার বাউন্ডল হয়ে ঘুরে বেড়াচ্ছ। তোমাকেই তো এরপর থেকে আমাদের দেখতে হবে। না, দেখতে হবে না। আমি সিরিয়াসলি এবার চাকরি খুঁজবো, চাকরি জয়েন করবো। পটকা শোনো, পটকা তোমাকে আমরা কোথাও যেতে দেবো না। শিলিগুড়ি চলে যাবে, হয় নাকি কখনো? হতে পারে না, যাবে না কোথাও তুমি। না বড়দা, একটা কথা আপনি বুঝতে পারছেন না, ছোট ঠাকুরপো ওখানে গিয়ে একা থাকতে পারবে না, কিন্তু ও একা থাকার মানুষ নাকি, কোনোদিন থাকেনি তো।